আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে জানাই সবাইকে ঈদ মোবারক। আমি জাস্ট ফ্রেশ হয়ে সকালবেলা উঠেই আজকে একটু নতুন লুক নিলাম, সেটা হচ্ছে শাড়ি পরেছি। আজকে আমি কোরবানি ঈদে চিন্তা করলাম আজকে একটু শাড়ি পরি। আজকে সারাদিন কী কী করবো সবার সাথে শেয়ার করব। এখন কোরবানি ঈদের সকালে খুব লাইট খাবো, সেটা হচ্ছে সেমাই আর নুডলস। যেহেতু সারাদিন অনেক হেভি খাওয়া হয়, অনেক কিছু রান্না করছি, বাট এখন আমরা সেমাই আর নুডলস খাবো। আমার বোন এখন হয়তো অনেকের প্রশ্ন, একদল মানুষ এসে জিজ্ঞেস করবেন যে আপনার বোনকে বিয়ে দিছেন, আপনার বোন শ্বশুরবাড়ি যায় না কেন? এখন এটা আমাদের পরিবার নতুন নিয়ম হয়েছে, আমরা মেয়েরা বিয়ে করে বাপের বাড়িতে কোরবানি ঈদ করি। আমিও করছিলাম কোরবানি ঈদ বাপের বাড়িতে। আমিও আমার বোনকে আমার কাছে রেখে দিচ্ছি কোরবানি ঈদ করার জন্য, কারণ আমার বোনের জামাই পারমিশন দিচ্ছে সেজন্য। তা আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না। কোরবানি ঈদে সবাই বলে কি ছেলেদের কাজ বেশি, কিন্তু মেয়েরা কি বসে থাকে? সেই সকালবেলা নাস্তা বানালাম নুডলস, তারপর হচ্ছে সেমাই। এখন আবার দুপুরে খাওয়ার জন্য বোরহানি বানাচ্ছি, এরপর জর্দা পোলাও বানাচ্ছি, কত কিছু, এরপর রান্নাও করব। তো কি শুধু ছেলেরা না, মেয়েদের থেকে সারা জীবন কাজ করতে হয়। আমি অনেক ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে। তা আমার ছেলে বলে কি, মা দাও পোলাওটা আমি চলাতে দিই। তো আমি ওকে সব কিছু এনে দিব, ও এখন জাস্ট আস্তে আস্তে পোলাওটা মানে চুলাতে রাইস কুকারে রান্না করবে বসে বসে। ওর মতো করে সুন্দর করে একটু বলে দিলেই হয়ে যাবে। আমার ছেলে মানে বুঝেন কি হেল্পফুল আমার ছেলে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন ওকে। ও এখন সব মশলা দিয়ে এখন নাড়াচাড়া করতেছে এগুলা। এখন ওর পোলাও রান্না করা শেষ, এখন জাস্ট ঢাকনাটা লাগাই দিবে, তাই না? দেখেন পোলাও রান্না শেষ। পোলাওটা কেমন হয়েছে পরে আমি যখন হয়ে যাবে তখন সবাইকে দেখাবো। এটা আলাদা করে রাখিয়েন, মাথা বদানের ইয়াটা পাটটা, আর মাথাটা পুরো আলাদা করে কাটতে বলবেন। গদানটা খালাকে দিয়ে দিন, বুঝছেন? আমি বাসায় নিয়ে যাবো গা। এখন খালা উঠবে না, খালাকে দিয়ে দিন না। আমি এখন আমি মাংস বসাবো, মানে শিঙির মাংস রান্না করবো। এখানে সব ধরনের মাংস দিছি, হাড়ের মাংস দিছি, কলিজা, পেশকা, যা যা আছে সব কিছু দিছি। এখন শুধু এগুলা সব কিছু মাখায় চুলায় দিয়ে দিব। এক একজন এক এক রকম করে করে, আমি হচ্ছে কি আমার আম্মার মতো করে করি। আমি আমার মা থেকে শিখছি শিঙি মাংস রান্না করাটা। যার যার যেমন ইচ্ছা তেমন। এগুলো সব মশলা, এগুলো হচ্ছে আদা রসুন, দেখাচ্ছি না এভাবে দেখাচ্ছি। বাটার মধ্যে আমাদের কাটাকুটা শেষ, আর একটার মধ্যে আমরা খেয়ে ফেলবো। এটা হচ্ছে আমাদের চটপট খাবার। এই যে আমাদের গরুর মাংস, তার মধ্যে আমাদের বোরহানি, তার মধ্যে আমাদের জর্দা পোলাও, সব কিছু রেডি, খালি খাওয়ার পালা। আসো খেতে আসো। সব কিছু শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমি এখন আমার শাড়িটা চেঞ্জ করে ফেলছি। চেঞ্জ করে আমি কাপড় চাপড় চেঞ্জ করে আমি এখন আমার বাসাটা এখন মানে বাসাটা এখন ক্লিন করতেছি। পুরো ঘরটা খালা মুছবে, মুছে টুছে সব কিছু করে তারপর হচ্ছে কি উনি তারপর চলে যাবে। এরপর তার আগে আমার সব কিছু ক্লিন হয়ে গেছে, রান্নাঘর থেকে শুরু করে সব কিছু আমি এখানে যে ক্লিন করে রাখছি। এখন আমার ড্রয়িং রুমটা খালা মুছতেছে, মুছে হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার বাসায় একদম ক্লিয়ার। তো আমার কোরবানিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।